আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুর রাজ্জাক। স্টিকিং শিট সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য আপনার সামনে আসছি। আমার ভিডিওগুলো কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আজকে আমরা শেখাবো নষ্ট কাটআউট কীভাবে পরিবর্তন করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন কেমন লাগলো ভিডিওটা। চলুন যাওয়া যাক আজকের কিভাবে আমরা নষ্ট কাটআউট পরিবর্তন করব। নষ্ট কাটআউট পরিবর্তন করতে গেলে প্রথমে আপনার কোন পোলের কাটআউট পরিবর্তন করবেন আগে জানানো হয়েছে। আপনি এখানে কি কি তথ্য দিবেন, আপনার উপজেলা দিবেন, ইউনিয়ন দিবেন, ভিলেজ, স্টেট বাই আপনার নাম, কে বলছিলেন আপনি। তারপরে আপনার সাব স্টেশনের নাম, ফিডার নেম, কত নম্বর ফিডার, ল্যাটারাল কত নম্বর ট্যাপের আওতা, সেটা ল্যাটারালটা অত ফ্যাক্ট না, এটা না দিলেও চলে। কাটআউট পরিবর্তনের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। সেক্ষেত্রে আপনি প্রথমে এক্সিস্টিং পোল নাম্বার লিখবেন। আমি স্টিকিং শিটটা আপনাকে সবাইকে দেখাইলাম, এখন এটা আমি জুম করব। জুম করলে আমার লেখাগুলো দেখতে আপনাদের সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি এখানে পোল নাম্বার দিবেন, SQ 3 2B 12 নাম্বার পোলের কাজ করবেন আপনি। সেক্ষেত্রে পোলের সাইজ দিবেন, তারপরে দিবেন আপনি কি ফিটিংস আছে। আমি যেটা দেখাবো সেটা হলো একটা C1 ফিটিংসের ট্রান্সফরমার, যেটা C1 ফিটিংসের ট্রান্সফরমার ইউনিট হলো 136/5। সেখানে অবশ্যই গ্রাউন্ডিং থাকবে, অন্যান্য আনুষঙ্গিক J6 অন্যান্য আইটেম থাকতে পারে, সেটা পরের বিষয়। এখন আপাতত আমরা শুধু যে ট্রান্সফরমারের এই যে এই ট্রান্সফরমার পোলে যদি কাটআউটটা নষ্ট হয়ে যায় সেটা আমরা কিভাবে চেঞ্জ করব। এই কাটআউটটা এই টোটাল প্রথমে এক্সিস্টিং লাইনে আপনার কি কি আছে, এই C1 ফিটিংস আছে, কাটআউট আছে, একটা ট্রান্সফরমার ইউনিট আছে, এই সম্পূর্ণটা আগে আমার এক্সিস্টিং লাইনে দিতে হবে। সেক্ষেত্রে 12 নম্বর পোলে 35 SPC একটা 35/5 একটা পোল আছে, একটা C1 ফিটিংস আছে, একটা 136/5 ট্রান্সফরমার ইউনিট আছে। এখানে ট্রান্সফরমার থাকলে আমাদের গ্রাউন্ডিং থাকতেই হবে। গ্রাউন্ডিং না থাকলে ট্রান্সফরমার আয়ুষ্কাল কমে যাবে, আমাদের সিস্টেম লস বাড়বে, ট্রান্সফরমার গরম হবে, গ্রাহক ইন্টারাপশন বাড়বে। এখন আমি যদি এখানকার ট্রান্সফরমারের শুধু কাটআউটটা চেঞ্জ করব, ট্রান্সফরমার অন্যান্য সব কিছুই থাকবে। সেক্ষেত্রে আপনার এখানে যদি আমি লিখি এম আছেই, বা এটা হলো গ্রাউন্ডিংয়ের এম, আমরা এটা মেক্সিলিয়ান্স বলি এটাকে, যে সেক্ষেত্রে আপনি M59 শুধু একটা দিবেন, রিমুভের ঘরে এই যে রিমুভের সারিতে দিবেন M59, সেম হয়ে গেল। M59 মিনস হলো M59 হলো এই যে আপনার এই কাটআউটটা, এই শুধু কাটআউটটা যে একটা এই কাটআউটটার ইউনিট হলো M59। যদি আপনাকে বলে M59 করেন সেক্ষেত্রে শুধু আপনার এই যে S1.100 যে একটা আইটেম নাম্বার, এই আইটেম নাম্বারে যে মালটা, এই মালটা নিয়েই একটা ইউনিট করছে 100-28 অনুযায়ী। এই M59 শুধুমাত্র কাটআউট পরিবর্তনের, শুধু কাটআউটটা, এই যে এর সাথে এল পাতি লাগতেও পারে, যদি এল ব্র্যাকেট হয় তাহলে তার এই যে পাতিটা লাগবে না, কাটআউট সেটটা, সেক্ষেত্রে শুধু কাটআউটটা হবে। আর যদি আপনার ক্রসাম থাকে সেক্ষেত্রে এটার কোনো আইটেম নাম্বার নাই, এটা আমরা প্রয়োজন ক্ষেত্রে ব্যবহার করি, লাগলে ব্যবহার করব, না হলে নাই। এই যে শুধুমাত্র কাটআউটটা, এই কাটআউটটাই হলো আপনার M59। সেক্ষেত্রে আপনি এই যে রিমুভের কলামে রোতে আপনি দিবেন হলে M59 শেষ। আবার নতুনের ক্ষেত্রে একটা দিবেন M59 শেষ। আপনার কাটআউট এইটুকু স্টিকিং শিট করলে আপনার কাটআউট পরিবর্তনের স্টিকিং শিট শেষ।
সেক্ষেত্রে আপনার স্কেচের বেলা শুধুমাত্র এই যে ট্রান্সফরমারটা স্কেচ করে দিবেন যদি হয়, আর এই লাইনটা স্কেচ করে দেবেন, অন্য কিছুই করা লাগবে না আপনার। এখানে ট্রান্সফরমারের কাটআউট পরিবর্তনের ক্ষেত্রে এর বাইরে কোনো স্কেচ করা লাগবে না, শুধু ট্রান্সফরমারটা স্কেচ করবেন আর হলো পোলটা আর লাইনটা, সেটা সিঙ্গেল ফেজ হলে 3টা ডট, একটা ডট আর একটা টান, আর যদি 3 ফেজ হয় তাহলে 3টা টান, এই তাছাড়া অন্য কিছুই না। এই হলো আপনার ট্রান্সফরমারের কাটআউট পরিবর্তনের ক্ষেত্রে। যদি আপনার এখানে সেকশন পোল হয়, C8 হয়, C8-এ আপনার এখানে তো ট্রান্সফরমার নাই, এখানে আপনার গ্রাউন্ডিংও নাই, শুধুমাত্র C8 ফিটিংসটা আছে। C8 ফিটিংসে আপনি লিখে দিবেন, এখানে যদি থাকে সেকশন পোল M59 ইকুয়াল টু C8, যদি 3 ফেজ সেকশন হয় সেক্ষেত্রে 3টা 3 নোস, M59 3 নোস, এটা যদি আছে। এর মধ্যে আপনি এখন যদি 3টার মধ্যে 3টাই যদি নষ্ট হয় সেক্ষেত্রে M59 ইকুয়াল টু 3 নোস। আবার যদি হয় একটা নষ্ট হয় সেক্ষেত্রে যে কটা নষ্ট ওই কটা লিখবেন। আবার নতুনের ক্ষেত্রে সেম, M59 ইকুয়াল টু 3 নোস, 3টা। এই সেকশন পোলের আপনার স্টিং শিট কমপ্লিট, যে 3টা কাটআউট পরিবর্তনের স্টিং শিট এখানেও কমপ্লিট C8 ফিটিংসে। আবার A6 হলে A6-এও তাই, A6-এ যখন আপনাদের হয় সেক্ষেত্রে আবার M59 থাকে না, সেক্ষেত্রে থাকে M34। এই হলো আপনার কাটআউট পরিবর্তনের স্টিকিং শিট। স্কেচের ক্ষেত্রে আপনি সেকশনের ক্ষেত্রে যদি সেকশন পোল হয় সেক্ষেত্রে আপনার এই ট্রান্সফরমারটা রিমুভ করে দিয়ে, ট্রান্সফরমার নাই, এই যে আপনার এরকম পাশে একটা গোল চিহ্ন দিয়ে মাঝখানে এরকম একটা দিয়ে 3টা ডট দিবেন, এটা 3 ফেজ একটা সেকশনের স্কেচ, যে আপনার সেকশনের এইখানে এই স্কেচটা যদি থাকে সে তাহলে বুঝবেন আপনি যে এটা আপনাদের দেখতে যদি দেখতে সুবিধার্থে জুম করে দিলাম। এই স্কেচটা আপনার থাকলে আপনি বুঝবেন যে সেখানে 3 ফেজ সেকশনের কাটআউট আছে, 3 ফেজ সেকশন আছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে ফলো করবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।